সারা জীবন পশ্চিমা মিডিয়া আমাদেরকে বুঝিয়েছে ইরান হলো শিয়া, তারা নবীকে স্বীকার করে না, তারা মুসলমান না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বড় হয়ে আন্তর্জাতিক রাজনীতি যখন একটু একটু বুঝলাম, তখন দেখি এই শিয়াদের চরিত্রই নবী সাহাবীদের চরিত্রের সাথে অনেকটা মিলে যায়। এই শিয়ারাই সারা বিশ্বে অশান্তি সৃষ্টিকারী ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। কত হামলা, কত প্রাণহানি, কত অবরোধ, কত নিষেধাজ্ঞা। ইরানের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে এই পশ্চিমা বিশ্ব, কিন্তু ইরানের মাথা নত করতে পারেনি। অন্যদিকে যে সুন্নি সৌদি আরবকে ইসলামের ধারক বাহক হিসেবে পশ্চিমা মিডিয়া আমাদের সামনে তুলে ধরেছে, তারাই দেখছি সবচেয়ে বড় দালাল, ইহুদিদের আত্মার আত্মীয়। মদ, নারী, জুয়া আর ভোগবিলাসের সর্বদা মত্ত এসব তথাকথিত সুন্নি নেতারা। আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সৌদি আরবের মাটিতে শুয়ে না থাকলে আল্লাহর গজবে সবার আগে সৌদি আরব ধ্বংস হয়ে যেত নিঃসন্দেহে। ইরান বিশ্ব মোড়লদের আধিপত্যবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাই বুক চিতিয়ে যেভাবে লড়াই করছে, এটাই তো মুসলমানের চরিত্র। অন্যায়ের সামনে কখনো মাথা নত নয়। মুসলমান বীরের জাতি, মুসলমানের হারানোর কিছু নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। বীরের মতো আমৃত্যু লড়াই করাই মুসলমানের চিরায়ত চরিত্র।